নমস্কার, আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে বাংলা নতুন বছর 1431-এর শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বড়দেরকে জানাই আমার প্রণাম। তা 2024-এর রাশিফল আপনারা প্রত্যেকে দেখেছেন, আমাকে ফোন করেছেন, আমার কাছে এসছেন। অনেকের প্রত্যেকেরই কম বেশি বৃশ্চিক রাশি তার মধ্যে পড়ছেন, কিন্তু মেষ, সিংহ, কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন সবচেয়ে বেশি ফোন করেছেন যে দাদা 1431 বাংলা নতুন বছর নিয়ে যদি কিছু বলেন খুব উপকৃত হতাম। তা আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে বলছি 1431 বাংলা নতুন বছর কেমন কাটতে চলেছে। রাশির চতুর্থে কিন্তু শনি আছে, পঞ্চমে রাহু, ষষ্ঠে বৃহস্পতি কিন্তু থাকবে 1 মে পর্যন্ত, তারপরে সপ্তমে যাবে। একাদশে কেতু থাকবে সারা বছর। এটা কি হবে না, একটা গৃহ এবং কর্মের জায়গা, এই দুটো ক্ষেত্র নিয়ে কিন্তু একটা প্যানিক, একটা দুশ্চিন্তা থাকবে। রাশিতে শনি রাহুর একসঙ্গে দৃষ্টি রয়েছে, রাহুও দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকে, শনিও দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকে, দশম দৃষ্টি পড়ছে, তা রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে। তা এই চাহিদার তুলনায় পাওনা যথেষ্ট কম থাকবে, যা চাইবেন তা কিন্তু পাবেন না। সব কাজই খুব ধীর গতিতে বাধাপ্রাপ্ত হতে হতে কিন্তু এগোবে। মনের ইচ্ছা চাহিদা থাকলেও নানা কারণে তা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। সামাজিক যোগাযোগ অনেকটা কমে যাবে, বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। সন্তানকে নিয়ে চিন্তায় থাকতে হবে। আপনার নিজস্ব জন্মছকও কাজ করবে। যে কোনো সমস্যায় আমাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যে কোনো সমস্যায় আপনার পাশে আমি আছি। অসংখ্য ফোন আমি পাই আপনাদের, মেষ রাশির পাই, বৃশ্চিক রাশির পাই, প্রায় কম বেশি সব রাশির পাই, এদের বেশি পাই। মকর, কুম্ভ, মীনের তো অহরহ পাচ্ছি। এখন যেহেতু 7.5 চলছে, কিছু প্রবলেমস ক্রিয়েট হচ্ছে, হয়তো সেই জন্যই করছে। 7.5 চললে কিছু প্রবলেম ক্রিয়েটস হয়। তা যা বৃশ্চিকের যেহেতু রাশিতে শনির দৃষ্টি আছে, সেই জন্য কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। কর্মসংক্রান্ত বিষয়ে বেশ কিছু সময় ভালো, আবার খারাপ। এই সময়টা ভালো খারাপ এটা নিয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় খরচ করে ফেললে পরে কিন্তু পস্তাতে হতে পারে। গ্রহের যে অবস্থান পাচ্ছি, অপ্রয়োজনীয় খরচ হবে। এই জায়গাটা একটা না রাখতে হবে, কিন্তু আপনাদের এখানে একটা কিন্তু ব্যারিকেড রাখতে হবে, একটা বাজেট করে চলতে হবে। আর ধৈর্য, কঠোর পরিশ্রম এই বছর আপনাদের কিন্তু সফলতায় পৌঁছে দেবে। এই কাজটা করুন, ধৈর্য এবং পরিশ্রম এটা রাখুন, ধৈর্য ধরে এগোন, পেশেন্স রাখুন, নাহলে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এই সময় নতুন কর্মপ্রাপ্তি যোগ রয়েছে। যারা নিজ কাজ করছেন বা নিজস্ব পেশায় যারা যুক্ত আছেন, বছরটি মোটামুটি ফলদায়ী হবে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ, মেডিসিন, ব্যাংকিং, ফাইন্যান্স, অ্যাভিয়েশন, অটোমোবাইল, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, রিসার্চ, ফিশিং বা জল সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য খুব ভালো বলা যেতে পারে বছরটা। তা বারবার করে একটি কথাই বলছি, যে কোনো সমস্যায় আমাকে ফোন করবেন। আপনার নিজস্ব জন্মছকে একটা কাজ করবে। হতে পারে আপনার বৃহস্পতির পজিশন ওখানে নেই যেখানে আপনার থাকার দরকার। ধরুন বৃহস্পতি যদি মেষে থাকে, ভালো, খারাপ নয়। বৃহস্পতি যদি বৃষতে যায়, অর্থের জন্য হয়তো ভালো, অন্যান্য প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে। দ্বিতীয় পতি সপ্তমে গেছে, তখন কিন্তু অন্যের হয়ে বৃহস্পতিটা কাজ করে দেবে, আপনার জন্য কাজ করবে না। আমি বৃহস্পতির রেমেডি পরে বলে দেবো, আগে বলে নিই, অনুষ্ঠান শেষের আগে আমি বৃহস্পতির রেমেডি বলে দেবো। বর্তমানে ষষ্ঠে বৃহস্পতি রয়েছে, দ্বিতীয়, দশমে এবং দ্বাদশে কিন্তু দৃষ্টি দিচ্ছে। দেখা কি আর্থিক জায়গাটা মোটামুটি এই সময়টা কিন্তু খুব একটা খারাপ থাকবে না, তবে খরচ বাড়বে। খরচের জায়গাটা কিন্তু আছে। বৃহস্পতি একাধারে ষষ্ঠপতিও বটে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। দ্বাদশে দৃষ্টি দিচ্ছে তুলায়। আর সন্তানের জন্য, চিকিৎসার জন্য বেশি পরিমাণ খরচা হবে, এটা মাথায় রাখুন। সন্তানের জন্য খরচা হবে বেশি, চিকিৎসার জন্য কিন্তু খরচা হবে বেশি। সম্পত্তি কেনা বেচা দুটোই ঘটতে পারে, দুটোর জন্যও খরচা হবে। সঞ্চয়ের চেষ্টা করবেন, যতটা পারবেন সঞ্চয়ের চেষ্টা করুন। যতটা সঞ্চয় করে উঠতে পারবেন ততটা ভালো। যা চাইছেন ততটা কিন্তু সঞ্চয় করতে পারবেন না, এই জায়গাটা ধরে রাখার চেষ্টা করুন। গাড়ি কেনার সুযোগ আসতে পারে, নতুন বাড়ির জন্য চেষ্টা করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন, তবে খুব ভাবনা চিন্তা করে ইনভেস্ট করুন। যা করবেন, যা গ্রহের অবস্থান পাচ্ছি তাতে কিন্তু একটু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করলে তবেই শুভ ফল পাবেন। বৃহস্পতি বৃষতে যাচ্ছে, মাথায় রাখতে হবে। দ্বিতীয় পতি ষষ্ঠে ছিল, খারাপ নয়। দ্বিতীয় পতি এখন সপ্তমে যাচ্ছে, এটা কিন্তু আপনার হয়ে কাজ করবে না, আপনার নিজস্ব জন্মছকে একটা কাজ করবে। আমি একটা কথাই বলছি, যে কোনো সমস্যায় আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন, আমি সর্বদা আছি। প্রচুর ফোন আপনাদের পাই, এর আগেও বললাম অনুষ্ঠান শুরুর সময়। যারা রিসার্চ করছেন তাদের জন্য খুব ভালো সময়, সাফল্য পাবেন। শনি রাহুর একসঙ্গে দৃষ্টি আছে। যারা বিদেশে পড়ার জন্য যেতে চাইছেন, ভালো সুযোগ পাবেন। যা গ্রহের অবস্থান চলছে তাতে কিন্তু এগুলো আসবে, এগুলো ঘটবে, এটা আমাকে বলতে হচ্ছে। আমি নিজে থেকে কিন্তু বলছি না, এগুলো গ্রহের অবস্থান এটা বলে দিচ্ছে। নিম্নবিদ্যার ক্ষেত্রে যারা 12 অবধি পড়ছেন তাদের ক্ষেত্রে মনোযোগের অভাব থাকবে। কোনো গ্যাজেটের প্রতি একটা অতিরিক্ত আকর্ষণ কিন্তু পড়াশোনায় ক্ষতি করবে, এটা মাথায় রাখুন। বন্ধু সংসর্গ থেকে নানান রকম সমস্যা আসতে পারে। বন্ধু সংসর্গ কিন্তু একটুখানি
বুঝে শুনে করতে হবে, এড়িয়ে চলতে পারলে ভালো, না হলে অপ্রিয় ঘটনা, মানহানির মতো ঘটনা কিন্তু ঘটতে পারে, সামাজিকভাবে অপদস্থ হতে পারেন, এটা কিন্তু ঘটতে পারে। এই জায়গাটা বুঝে চলুন ভাই। কারো কারো ক্ষেত্রে নেশার প্রতি আসক্তি বাড়তে পারে, এটা মাথায় রাখতে হবে। মনকে কন্ট্রোল করে চলতে হবে, নিজেকে একটা সজাগ, বুদ্ধিসম্পন্ন, সচেতন রাখার চেষ্টা করতে হবে, তবে কিন্তু রেজাল্টটা পাবেন। নচেত কিন্তু রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে অনেক বাধা থাকবে ভাই। আর শরীর নিয়ে সমস্যা প্রায় সারা বছর কম বেশি কিন্তু থাকবে। ঠান্ডা লাগা, লিভারের সমস্যা, অ্যালার্জি, বৃহস্পতি রাশিতে দৃষ্টি দিচ্ছে, লিভারের সমস্যা কিন্তু মাস্ট। ফ্যাটি লিভার, কোলেস্ট্রল যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হবে। দাঁতের সমস্যা, পিঠে ব্যথার সমস্যা, মহিলাদের গাইনোকোলজিক্যাল প্রবলেম কিন্তু হবে। বৃহস্পতি পেটের কারক গ্রহ, মহিলাদের গাইনোকোলজিক্যাল সমস্যাও কিন্তু হতে পারে। মহিলাদের গাইনো অবশ্য মঙ্গল তার জন্য দায়ী, এটা পরের ব্যাপার আসছি। আর সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু সারা বছরই কম বেশি কাজ করবে। প্রেমজ বিবাহের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি এবছর বৃশ্চিকের। তা এটা গেল বৃশ্চিক রাশি। আমি রেমেডি বলে দিই, বারটা বলে দিই। মঙ্গল, রবি, বৃহস্পতিবার আপনাদের জন্য শুভ। আর লাল রং, আর সাদা রং, নীল রং বেশি করে ব্যবহার করুন, সবুজ রংটা ব্যবহার করতে পারেন আপনারা। আর হনুমান চালিসা নিয়মিত পাঠ করতে পারেন, এবং নিয়মিত যদি সম্ভব না হয় প্রতি মঙ্গল ও শনিবার পাঠ করুন, ভালো ফল পাবেন। আরও যদি ভালো ফল পেতে চান, কোথাও টাকা ইনভেস্ট করেছেন পাচ্ছেন না, টাকা ধার দিয়েছেন পাচ্ছেন না, 400 গ্রাম ছোলার ডাল প্রতি বৃহস্পতিবার মন্দিরে দান করুন। আর প্রতি বৃহস্পতিবার গরুকে আটার তৈরি রুটি খাওয়ান, এই জায়গাটা করুন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।